আবারও হাজির হয়ে গেছি একসাথে দুটো রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি দুটো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। কথায় আছে নুন ঝাল চড়তা তারই নাম ভর্তা, আর স্বাদে গন্ধে কিন্তু একেবারে মাতোয়ারা। কথা দিচ্ছি এই রেসিপিটা একবার বানালে বারবার তৈরি করবেন। বাজি ধরে বলতে পারি এরকম ভর্তা যদি আপনার হাতের কাছে থাকে তাহলে গরম ভাতে অন্য কিছু লাগবে না। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও এইভাবে বটবটির ভর্তা তৈরি করে দেখবেন, কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। তো শুরুতে এখানে আমি বেশ কিছু বটবটি নিয়েছি, আর বটবটিগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে বটবটির দুই সাইড খুব ভালো করে আমি কেটে নিয়েছি। এবার আমি বটবটিগুলো একটা ছুরি দিয়ে সমান করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সাইডটা সমান করে নিয়েছি, এতে করে সবগুলো বটবটি এক সাইজের কাটা হবে। সম্পূর্ণ বটবটি আমার কেটে নেওয়া হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ সরিষা তেল। এবার আমি 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিচ্ছি। লঙ্কাগুলো আমি একটু কড়া করে ভেজে নিব। তো আমার লঙ্কাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তো লঙ্কাগুলো তুলে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু রসুনের কোয়া। এই সময় চুলার আঁচ রাখতে হবে মাঝারি। সেই সাথে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি এই উপকরণগুলো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে অল্প আঁচে ভেজে নিব। অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, এতে করে পেঁয়াজ, রসুন ও লঙ্কাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। আমার সমস্ত উপকরণ কিন্তু হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত উপকরণ তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। এবার একই পাত্রের মধ্যে আমি বটবটিগুলো দিয়ে দিচ্ছি। এবার এই বটবটিগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে ভেজে নেব। এতে করে বটবটির মধ্যে যে কাঁচা একটা ফ্লেভার রয়েছে সেটা চলে যাবে। তো ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। তো বটবটিগুলো কিন্তু আমি হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এই বটবটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা পরিমাণ করে দিতে হবে, এতে করে আমাদের বটবটিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো এবার আমি ঢাকনা দিয়ে মাঝারি আঁচে জাল করব 3 থেকে 4 মিনিটের মতো। তো ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর। আমাদের বটবটিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা অফ করে দিব। এবার আমি সম্পূর্ণ বটবটি একটা পাত্রে তুলে নিচ্ছি। আমি এই বটবটিগুলো সরাসরি একটা বাটনার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার প্রথমে আমি বাটনার মধ্যে বটবটিগুলো খুব ভালো করে ম্যাশ করে নেব। একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন বটবটিগুলো আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে সম্পূর্ণ বটবটিটা ম্যাশ করে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার আমি দিয়ে দিচ্ছি আমি যে রসুন, পেঁয়াজ, লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা। এবার আমি বাটনার সাহায্যে খুব ভালো করে রসুন, পেঁয়াজ ও লঙ্কাগুলো পিষে নিব। একটু সময় নিয়ে ম্যাশ করতে হবে, তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ রসুনগুলো যাতে একেবারে ম্যাশ না হয়ে যায়। হালকা একটু দানা দানা রাখতে হবে। তো আমার ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ ভর্তাটা এক সাইড করে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটা বাটনার এই সাইডে নিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই বাটনার সাহায্যে আমি লবণ ও লঙ্কাটা খুব ভালো করে পিষে নিব। তবে খেয়াল রাখতে হবে লঙ্কাটা যেন একেবারে গুঁড়ো না হয়ে যায়। তো আমাদের লঙ্কাটা কিন্তু প্রয়োজন মতো গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি একেবারে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছু ধনিয়া পাতা।
তো এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরিষা তেল। এবার আমি এই উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ উপকরণ এবার আমি মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে ভর্তাটা কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। ভর্তাটা দেখতে এখনই কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার হলেও কিন্তু এইভাবে ভর্তাটা তৈরি করে দেখবেন। কথা দিচ্ছি স্বাদ ভুলতে পারবেন না, এতটাই টেস্টি হয় এই বটবটি ভর্তাটা। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। এবার এই ভর্তাটা আমি খুব কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভর্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তাটা দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ টেস্টি। তো বন্ধুরা, এই ভর্তাটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে দ্বিতীয় রেসিপিতে চলে যাই। পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। বাটাবাটি করার ঝামেলা ছাড়াই খুব সহজ উপায়ে কাঁঠাল বীজের ভর্তা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটা নিয়েই কিন্তু হাজির হয়ে গেছি। একেবারেই ঝামেলাবিহীন আর খেতে হবে এত সুস্বাদু। এইভাবে সহজ উপায়ে ভর্তা তৈরি করা আগে থেকে জানতেন কি না কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এইদিকে চুলায় একটা ফ্রাই প্যান নিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি কাঁঠাল বীজগুলো নিয়েছি। আর কাঁঠাল বীজগুলো কিন্তু আগে থেকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর কিছু বীজ কিন্তু আমি মাঝখান থেকে কেটেও নিয়েছি। আস্তা কিংবা কেটে যে কোনো একভাবে নিলেই কিন্তু হবে। এবার আমি চুলা জ্বালিয়ে কাঁঠাল বীজগুলো প্রথমে টেলে নিব। কোনোভাবেই কিন্তু কাঁঠাল বীজগুলো পুড়িয়ে ফেলা যাবে না। মাঝারি আছে কাঁঠাল বীজগুলো খুব ভালো করে টেলে নিতে হবে। তো প্রায় 5 থেকে 6 মিনিট টাইম লাগবে কিন্তু কাঁঠাল বীজগুলো ভাজতে। তো কাঁঠাল বীজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর ভাজা হওয়ার পর কাঁঠাল বীজে কিন্তু অসংখ্য ফাটল দেখা যাচ্ছে, দেখেই বুঝতে পারছেন। এবার এই কাঁঠাল বীজের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ কিছু চীনাবাদাম। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে চীনাবাদাম ব্যবহারে কিন্তু কাঁঠাল বীজের ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। চীনাবাদামগুলো যেহেতু আগে থেকে ভাজা ছিল তার জন্য আমি একেবারে শেষে অ্যাড করেছি। শুধুমাত্র কোনো রকম গরম করে চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি অন্য একটা পাত্রে কাঁঠাল বীজগুলো রেখে হালকা ঠান্ডা করে নিব। তবে একেবারে ঠান্ডা করা কিন্তু যাবে না। এবার আমি একই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ সরিষা তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা। আমি এখানে অল্প পরিমাণ শুকনো লঙ্কা ব্যবহার করছি, কারণ আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব। আপনারা যদি শুধু শুকনো লঙ্কার ভর্তা খেতে চান সেক্ষেত্রে শুকনো লঙ্কাগুলো আরও বাড়িয়ে দিবেন। তো আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো আমি এখানে প্রায় 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 মুঠো রসুন দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার এই উপকরণগুলো আমি খুব ভালো করে টেলে নিব। তবে একেবারে কড়া করে টেলে নেওয়া যাবে না, হালকা ব্রাউন কালার করে টেলে নিতে হবে। দেখতে দেখতে কিন্তু আমার পেঁয়াজ রসুনগুলো টেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই দিকে যে আমি কাঁঠাল বীজটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, হালকা ঠান্ডা করতে হবে, বেশি ঠান্ডা করলে কিন্তু কাঁঠাল বীজগুলো শক্ত হয়ে যাবে। কাঁঠালের বীজগুলো গরম থাকা অবস্থায় কিন্তু কিছুটা নরম থাকে। এই পর্যায়ে আসলে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। তো আপনাদের মিক্সিং জারটা যদি পাওয়ার কম থাকে তাহলে কিন্তু কোনোভাবে ট্রাই করতে যাবেন না। সেক্ষেত্রে আপনারা কাঁঠাল বীজগুলো ছোট ছোট টুকরো করে কেটে ভেজে তারপর গুঁড়ো করতে পারেন, তাহলে সমস্যা হবে না। তো আমি কাঁঠাল বীজগুলো পাউডার করে নিয়েছি। আর এদিকে আমি একটা বাটনা নিয়েছি, বাটনার মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজাগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লবণ। এবার আমি মরিচটা লবণের সাথে খুব ভালো করে ডলে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া পেঁয়াজ লঙ্কা রসুন।
এবার এই লঙ্কা পেঁয়াজটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে বাটনার সাহায্যে। একটু সময় নিয়ে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ম্যাশ করে নিচ্ছি, ঠিক সেম প্রসেসে ম্যাশ করে নিতে হবে। তো পেঁয়াজ ও লঙ্কাগুলো কিন্তু খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজের যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। তো প্রথমে আমি পেঁয়াজ ও লঙ্কার সাথে কিছুটা মিলিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে চাইলে আপনারা এখানে পানি ব্যবহার করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র সরিষার তেল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন। তবে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, সেই সাথে বেশ কিছু ধনিয়া পাতা এবং 2 চা চামচ সরিষা তেল। এবার আমি এই উপকরণগুলো দিয়ে খুব ভালো করে ডোলে মিক্স করে নিব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই ভর্তাটা ঠিক এইভাবে ম্যাশ করে নিতে হবে। এতে করে কিন্তু সমস্ত উপকরণের সাথে লবণ, পেঁয়াজ, লঙ্কা সব কিছুর সাথে মিলে যাবে। সেই সাথে ভর্তাটার মধ্যে ধনিয়া পাতার খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তো আমাদের ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি কিন্তু ভর্তাটা একটু শক্ত করে তৈরি করছি, আর ভর্তাটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। ভর্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার মনে হয় না এর থেকে সহজ উপায়ে কাঁঠাল বীজের ভর্তা তৈরি করা যায়। তো খুব কাছ থেকে ভর্তাটা দেখিয়ে দিচ্ছি, কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।